নমস্কার, WB হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করাবো সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের রিভিশন লেসন থেকে অ্যাক্টিভিটি 10, 11, 13, 14। তো দেখো অ্যাক্টিভিটি 10 এতে কি বলা আছে, হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ? ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা হয়েছে যে বিভিন্ন দেশে বসবাসকারী মানুষদের আমরা কি বলে জানি। এখানে আছে দেশের নাম, আর এখানে আছে ন্যাশনালিটি, মানে ওদের জাতি কি। তাহলে দেখো এখানে আছে ইন্ডিয়া, ইরান। আচ্ছা, যেমন ইন্ডিয়ার মানুষদেরকে বলা হয় ইন্ডিয়ান, ইন্ডিয়ার মানুষের জাতি হচ্ছে ইন্ডিয়ান, ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান। সেরকম এখানে দেখো সব কটা উত্তরগুলো দেওয়া আছে। ইন্ডিয়ার ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, ইরানের ন্যাশনালিটি হচ্ছে ইরানিয়ান, ইটালির ন্যাশনালিটি হচ্ছে ইটালিয়ান, সেই রকম রাশিয়ার ন্যাশনালিটি হচ্ছে রাশিয়ান, কানাডার ন্যাশনালিটি হচ্ছে কানাডিয়ান, আমেরিকার ন্যাশনালিটি হচ্ছে আমেরিকান, চায়নার ন্যাশনালিটি হচ্ছে চাইনিজ, নেপালের ন্যাশনালিটি হচ্ছে নেপালি, জাপানের ন্যাশনালিটি হচ্ছে জাপানিজ, পাকিস্তানের ন্যাশনালিটি হচ্ছে পাকিস্তানি, ইংল্যান্ডের ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ বা ব্রিটিশও বলতে পারো, কিন্তু ইংলিশটাই ঠিক হবে লেখাটা। এরপর দেখো অ্যাক্টিভিটি 11 কি দেওয়া আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। অ্যাক্টিভিটি 11-এর উত্তরগুলো দেখো। প্রথমে রয়েছে স্লোলি, স্লোলি মানে খুবই ধীরেভাবে, ধীরে ধীরে। টর্টয়েস ওয়াক্স ভ্যারি স্লোলি, কচ্ছপ খুব ধীরে ধীরে হাঁটে। এরপর আছে ফার্স্ট, ফার্স্ট মানে একটা, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, আর FAST ফার্স্ট মানে হচ্ছে খুবই দ্রুত। দ্য চিতা রানস ফার্স্ট, চিতাবাঘ খুবই দ্রুত দৌড়ায়। এরপর আছে নাও, নাও মানে এখন। উই নিড টু লিভ ফর দ্য ফ্লাইট নাও, টু ক্যাচ আওয়ার ফ্লাইট, আমাদেরকে এক্ষুনি ফ্লাইটের জন্য রওনা দিতে হবে। অফেন, she often visit the library to read books. অফেন মানে হচ্ছে প্রায়, মানে সে প্রায় লাইব্রেরি যায় বই পড়ার জন্য। সামটাইমস মানে কখনো কখনো। It sometimes rains in the morning, মানে সকালে কখনো কখনো বৃষ্টি হচ্ছে। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 13। এখানে কি বলা হয়েছে, fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. এখানে কিছু অল্টারনেটিভসের ভার্ব আছে, সেই ভার্বগুলো আমরা সঠিক বসাবো। দেখো, দে, দে, দে মানে হচ্ছে তারা, গোজ, গোজ আর গোয়িং, ওয়াজ গোয়িং টু স্কুল। দে হচ্ছে তারা, তারা মানে এটা হচ্ছে প্লুরাল নাউন, তো প্লুরাল নাউন ক্ষেত্রে হয় ভার্বটাও প্লুরাল হতে হবে, তাই এখানে হয়ে যাবে আর গোয়িং। ওয়াজ গোয়িং হবে না, কারণ ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। এরপর আছে হি, হিটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার করতে হবে, তাহলে সেখানে হবে লিভ, লিভস, হ্যাভ লিভড, এখানে হয়ে যাবে লিভস। এরপর দেখো কি আছে, সি,
she and her friends goes to the picnic yesterday. এখানে she and her friends হচ্ছে প্লুরাল নাউন, কিন্তু এখানে যেহেতু yesterday আছে তাহলে আমাদেরকে ভার্বটা পাস্ট টেন্সে লিখতে হবে, সেই জন্য এখানে হয়ে যাবে went। এরপর দেখো রহিম অ্যান্ড আই ate were eating when the bell rang হচ্ছে রিংয়ের পাস্ট ফর্ম, তাহলে র্যাং আছে যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে এখানে ভার্বটা পাস্ট টেন্সে আমরা করব, তাহলে কি হয়ে যাবে ওয়ের ইটিং, কারণ যে রহিম অ্যান্ড আই প্লুরাল নাউন সেই জন্য ভার্বটা প্লুরাল করলাম। দ্য স্ট্রাইকার এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আছে তাহলে এখানে কি হয়ে যাবে স্কোরড হয়ে যাবে। হয়ে গেল অ্যাক্টিভিটি 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো অ্যাক্টিভিটি 14 কী দেওয়া রয়েছে, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। কিছু নাউন্সের নাম দেওয়া রয়েছে, তো আমাদেরকে এই চার্ট দিয়ে সাজাতে হবে। তো এখানে দেখো কি আছে, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। তো কমন নাউন মানে আমরা বুঝছি যে কোনো সাধারণ নাউন বা যা আমরা গুনতে পারি বা আমরা সংখ্যায় বোঝাতে পারি। আর প্রপার নাউন মানে একদম নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা কোনো পদার্থ দিয়ে তৈরি যা গোনা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো অনুভূতি যা আমরা দেখতে পাই না। কালেকটিভ নাউন হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে বোঝা যায়। তো দেখো কমন নাউনে আমরা কী কী লিখেছি, কাউ, গার্ল, ডগ, রিং, টেবিল, টেলিভিশন, টিচার, ফুটবল, বেঞ্চ। প্রপার নাউনে লিখেছি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ। এরপর দেখো অ্যাক্টিভিটি 15 আমরা একটা ফ্যামিলি ট্রি লিখেছি। তো ফ্যামিলি ট্রিতে তোমরা কী করবে, এখানে তোমার বাবার নাম আর এখানে তোমার মায়ের নাম লিখবে, আর ওপরে তোমার বাবার নাম অর্থাৎ ঠাকুমার নাম লিখবে ওপরেরটাতে। এরপর তোমার বাবা এবং মায়ের নাম, এরপর তোমরা কয় ভাই বোন তাদের নাম লিখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট করো।